আজ আবার তোমাদের সামনে নতুন গল্পের ডালি নিয়ে এসে গেছি। আজ বলবো দুটি হাঁস ও একটি কচ্ছপের গল্প। এক সরোবরে এক কচ্ছপ বাস করত। তার গলাটা শাঁখের মতো দেখতে ছিল বলে তার নাম হয়েছিল কম্বুগ্রীব। কম্বুগ্রীবের প্রিয় দুটো বন্ধু ছিল, আর সেই বন্ধু দুটোরও নাম ছিল শঙ্কট আর বিকট। তারা ছিল দুটি সুন্দর দেখতে ধপধপে সাদা হাঁস। সরোবরের তীরেই তারাও থাকতো। প্রতিদিন একবার করে এসে কম্বুগ্রীবের সাথে গল্প করে যেত। এইভাবেই দিন কাটছিল। কিন্তু একবার বর্ষাকালে ভালো বৃষ্টি হলো না, ফলে সরোবরে জল ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকলো। কম্বুগ্রীবের বেঁচে থাকা দায় হয়ে উঠল। বন্ধুর বিপদ দেখে শঙ্কট আর বিকট খুব চিন্তায় পড়ে গেল। একদিন বন্ধু কম্বুগ্রীবকে বলল, এই সরোবরের জল তো শুকিয়ে কাদা হয়ে যাচ্ছে, তোমার যে কি হবে এই ভেবে আমাদের মনে একটুও শান্তি নেই। তখন কম্বুগ্রীব বলল, সরোবরের জল শুকিয়ে গেলে তো মরতেই হবে, কিন্তু তার আগে একবার বাঁচার উপায় ভেবে দেখা যাক। বিপদ এলে তো সবাই বাঁচার চেষ্টা করে, আমাদেরও মাথা ঠান্ডা করে কোনো একটা উপায় বের করতে হবে। এই ভেবে তিনজনে এক জায়গায় বসে ভাবনা চিন্তা শুরু করলো। তখন কম্বুগ্রীব কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, শোনো, আমি একটা উপায় বলছি। প্রথমে তোমরা দুজন একটা শক্ত দেখে হালকা লাঠি জোগাড় করবে, আর প্রচুর জল আছে এমন একটা সরোবরের সন্ধান করো। তারপর সেই লাঠির মাঝখানটা আমি কামড়ে ধরে থাকব, আর তোমরা লাঠিটার দুদিকে ধরে আমাকে দুজনে উড়িয়ে নিয়ে চলে যাবে সেই সরোবরে। তখন শঙ্কট আর বিকট দুজনে শুনে খুব খুশি হলো। ভাবলো, আচ্ছা, এই বুদ্ধিটা তো খুব ভালো, কিন্তু বুদ্ধিটা ভালো হলেও বিপদ আছে। আমরা যখন কম্বুগ্রীবকে উড়িয়ে নিয়ে যাব, তখন কিন্তু কম্বুগ্রীবকে একদম চুপচাপ থাকতে হবে, তা না হলেই বন্ধু তুমি নিচে পড়ে গিয়ে মরে যাবে। কম্বুগ্রীব বলল, না না, আমি একদম মুখ খুলব না, সে বুদ্ধিটুকু আমার আছে। তারপর একদিন শঙ্কট আর বিকট দুজনে মিলে একটা শক্ত পাতলা কাঠি নিয়ে চলে এলো। তারপর ঠিক হলো, এবার কচ্ছপটা সেই মাঝখানটা কামড়ে ধরবে, আর হাঁসেরা লাঠিটা দুদিক ধরে আকাশে উড়বে। যেই মতো ভাবা সেই মতোই কাজ। সেইভাবেই তারা আকাশে উঠতে শুরু করলো। মাঠ, ঘাট, বন, প্রান্তর, পাহাড় একে একে সব পার হয়ে তারা যেতে শুরু করলো। হঠাৎ তারা পার হয়ে যাওয়ার সময় শহরের উপর দিয়ে চলে এলো। যখন তারা শহরের উপর দিয়ে চলতে শুরু করলো, তখন শহরের নিচে যে লোকগুলো রাস্তায় চলাচল করছিল তারা কি দেখলো, দুটো হাঁস একটা কচ্ছপকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এই দৃশ্য দেখে শহরের লোকজন খুব কৌতূহল হলো। তারা নিজেদের মধ্যে নানা কথা বলতে লাগলো এবং হই চই হল্লা শুরু করে দিল। কম্বুগ্রীব নিচে এত হইচই কোলাহল এসব শুনে ভাবলো, এগুলো কি হচ্ছে, বন্ধুদের জিজ্ঞাসা করে দেখি তো, আমি শঙ্কট আর বিকটের থেকে জেনে নিই এগুলো কিসের শব্দ। কিন্তু এই কথা ভেবে যখনই কথা বলার জন্য মুখ খুলতে গেল কম্বুগ্রীব, অমনি সেই লাঠিটা থেকে ছিটকে নিচে পড়ে যেতে থাকলো, আর সঙ্গে সঙ্গে পাক খেতে খেতে মাটিতে পড়ে গিয়ে কম্বুগ্রীবের প্রাণ চলে গেল। তখন শঙ্কট আর বিকট দুজনে মিলে খুব হাই হাই করতে থাকলো। বলল, আমি তো তোমার বলেছিলাম বন্ধু যে কোনো রকমভাবেই তোমার মুখ খোলা যাবে না, কিন্তু ততক্ষণে তো কম্বুগ্রীব মারা গেছে। এর থেকে তোমরা কি শিখলে বন্ধুরা? বোকামি সব সময় খারাপ ফল দেয়।
চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও।